নমস্কার বন্ধুরা, আবার একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। তো আজকে ছট পূজার তৃতীয় দিন। আমি অলরেডি আমার প্রোফাইলে ছট পূজার মাহাত্ম্য নিয়ে বলেছিলাম। তো তারপর আমি আমার এই নতুন পেজে ছট পূজার তৃতীয় দিনের ভিডিও নিয়ে স্টার্ট করলাম। আজকে সন্ধেবেলা সূর্যাস্তের ঠিক আগে একটা অর্ঘ্য দেওয়া হবে। তাই আমাদের কোয়ার্টারের নিচে যে দাদা বৌদি ছট পূজা করেন ওনারা আমাদের ইনভাইট করেছিলেন। তো সেখানেই চলে এসেছি। দেখুন, এখানে একটা ছোট্ট জলাশয় কেটে নেওয়া হয়েছে এবং এখানেই উনি দাঁড়িয়ে অর্ঘ্য প্রদান করবেন। তো যা যা জিনিসগুলো করতে হয়, রিচুয়ালস যেগুলো আছে ওগুলো সম্পন্ন হচ্ছে। ইনি উপবাস করেছেন এবং ইনি ওই মেন অর্ঘ্যটা দেবেন, এই বৌদি। তো আমরা সবাই যখন উনি এই জলাশয়ে আসার আগে প্রণাম করতে করতে এলেন, তখন ওনাকে আমরা সবাই প্রণাম করে নিলাম। এরপর উনি নেমে পড়েছেন এই জলাশয়ের মধ্যে। এখানে আপনারা দেখুন কিভাবে সব কিছু সাজিয়ে দেওয়া হচ্ছে। এই এক একটা থালা বা এক একটা কুলো, এগুলো এক একজন মানুষের মানত থাকে যে তার মনস্কামনা ইচ্ছা করে ছট মাতাকে মানত করে এই এক একটা কুলো দান করা হয় এবং যিনি ছট পূজা করছেন তিনি ওই সবার মনস্কামনার জন্য এখানে প্রার্থনা করবেন। তো আপনারা দেখতে থাকুন এই ছট পূজার তৃতীয় দিনে কিভাবে সূর্য অর্ঘ্য দেওয়া হবে। আর আপনাদেরকে আরও একটা কথা বলার আছে, যেটা এবার থেকে আমার সমস্ত ব্লগ ভিডিও আমি আমার এই পেজেই পোস্ট করব, যেটার নাম স্টে টিউনড উইথ অমৃতা। তো এটাতেই আমি আমার সমস্ত ব্লগ ভিডিও পোস্ট করব। আমার প্রোফাইলে এবার থেকে আর ব্লগ ভিডিও পোস্ট করব না। তো আপনারা সবাই আমার এই নতুন পেজের জন্য আজকে ছট পূজার দিনে শুভেচ্ছা জানান এবং যারা আমার প্রোফাইলের ফলোয়ার্স ছিলেন তারা এখানে যোগদান করার জন্য অনুরোধ করা হচ্ছে। আজকে সূর্যাস্তের টাইম ছিল 5:02। তো তার কিছুক্ষণ আগে 5 মিনিট আগে থেকে এই রিচুয়ালসগুলো শুরু হয়ে জাস্ট সূর্য অস্ত যাওয়ার আগেই আমাদের অর্ঘ্যটা প্রদান করে নিতে হবে এবং 5:02 পরে উঠে এসে আরও কিছু রিচুয়ালস আছে। যারা আমার ফেসবুক প্রোফাইলে আগের বছর ছিলেন তারা জানেন যে আগের বছরও আমরা এই ছট পূজাতে অ্যাটেন্ড করেছিলাম এবং আমরা এখানেই পুজো দেখি। এবছর অবশ্য একটু অন্য প্ল্যান ছিল, কিন্তু টিকিট না পাওয়ার জন্য সেই প্ল্যানটা ক্যান্সেল করতে হলো। আর এখানেই আমরা আমাদের ছট পূজা এনজয় করলাম। এই যে দেখুন, এবার অর্ঘ্য দান করার পর সন্ধেবেলায় এখানে একটা হোম হয় আর এই সমস্ত জিনিসগুলো সাজানো থাকে আর প্রত্যেকটার ওপরে এইভাবে প্রদীপ আর ধূপকাঠি দেওয়া হয়। আর এটা সারা রাত এই প্রদীপগুলো নেভে না। আমরা যেমন নবরাত্রির সময় অখণ্ড জ্যোৎ জ্বালাই, সেরকমই এই প্রদীপগুলোকে সারা রাত বসে বসে তেল দিতে হয়। তেল, ঘি যা খুশি দিয়ে এগুলোকে জ্বালিয়ে রাখতে হয়। তো তৃতীয় দিন এভাবেই শেষ হলো।